বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রতীক্ষিত সংবাদ এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পরিচিত প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলের নিয়মকানুনে এবার আসতে যাচ্ছে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন। দীর্ঘ বছর ধরে যে প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা প্রায় অপরিবর্তিত রয়ে গেছে, সে ব্যবস্থায় এবার একটি আমূল সংস্কার আনার পরিকল্পনা সরকারের নীতি নির্ধারণী মহলে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সংস্কারের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘমেয়াদী সঞ্চয়, বিনিয়োগ এবং অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়মকানুন, এর সম্ভাব্য প্রভাব, সুবিধা এবং বাস্তবায়নের রূপরেখা নিয়ে আজ আমরা একটি পূর্ণাঙ্গ, তথ্য সমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করছি, যা প্রতিটি সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। প্রভিডেন্ট ফান্ড কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ সেটি প্রথমে সংক্ষেপে বোঝা দরকার। প্রভিডেন্ট ফান্ড হল একটি দীর্ঘমেয়াদী বাধ্যতামূলক সঞ্চয় পরিকল্পনা, যেখানে একজন সরকারি কর্মকর্তা প্রতি মাসে তার বেতনের একটি নির্দিষ্ট অংশ জমা দেন এবং সরকারও সমপরিমাণ বা নির্দিষ্ট হারে অবদান রাখে। এই জমানো অর্থ কর্মজীবনের শেষে বা নির্দিষ্ট পরিস্থিতিতে একসাথে তুলে নেওয়ার সুযোগ থাকে। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা সাধারণ ভবিষ্যৎ তহবিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা। কর্মজীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন একজন কর্মকর্তা অবসরে যান, তখন এই তহবিলের সঞ্চিত অর্থ তার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য একটি মজবুত আর্থিক ভিত্তি তৈরি করে। তাই প্রভিডেন্ট ফান্ডের নিয়মে যে কোনো পরিবর্তন সরাসরি লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। বর্তমানে বাংলাদেশে সরকারি প্রভিডেন্ট ফান্ডের যে ব্যবস্থা চালু রয়েছে, তাতে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তুষ্টির কারণ হয়ে আছে। প্রথমত, প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থের উপর যে সুদের হার দেওয়া হয়, তা বর্তমান বাজারের মূল্যস্ফীতির হারের তুলনায় অপর্যাপ্ত। দেশে মূল্যস্ফীতির হার যখন 7 থেকে 10% মধ্যে থাকে, তখন প্রভিডেন্ট ফান্ডের সুদের হার যদি তার চেয়ে কম হয়, তাহলে বাস্তবে সঞ্চিত অর্থের ক্রয়ক্ষমতা কমে যায়। এটি একটি গুরুতর সমস্যা, কারণ একজন কর্মকর্তা বছরের পর বছর পরিশ্রম করে যে অর্থ জমান, অবসরের সময় সেই অর্থের প্রকৃত মূল্য যদি হ্রাস পায়, তাহলে এই সঞ্চয় পরিকল্পনার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয়ত, প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম বা ঋণ নেওয়ার বর্তমান নিয়মকানুন অনেক ক্ষেত্রেই জটিল ও সময় সাপেক্ষ। একজন কর্মকর্তা যদি জরুরি প্রয়োজনে তার প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু অর্থ তুলতে চান, তাহলে তাকে দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে সময় নষ্ট হয় এবং অনেক সময় জরুরি মুহূর্তে প্রয়োজনীয় অর্থ সময়মতো পাওয়া যায় না। তৃতীয়ত, প্রভিডেন্ট ফান্ডের হিসাব, রক্ষণাবেক্ষণ ও তথ্য প্রাপ্তির প্রক্রিয়া এখনও পুরোপুরি স্বচ্ছ ও ডিজিটাল হয়নি। অনেক কর্মকর্তাই নিজের প্রভিডেন্ট ফান্ডে ঠিক কত টাকা জমা আছে, সুদসহ মোট পরিমাণ কত এবং কর্তৃপক্ষ সঠিকভাবে তার হিসাব সংরক্ষণ করছে কিনা সে বিষয়ে সহজে তথ্য পান না। এই অস্বচ্ছতা একটি দীর্ঘদিনের অভিযোগের বিষয় হয়ে রয়েছে। নতুন নিয়মের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত পরিবর্তন হল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বৃদ্ধি। সরকারের নীতি নির্ধারণী মহল থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বর্তমান স্তর থেকে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। বর্তমানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে হারে সুদ দেওয়া হয়, তা বাজারের অন্যান্য সঞ্চয় পণ্যের তুলনায় প্রতিযোগিতামূলক নয়। নতুন নিয়মে সুদের হার এমনভাবে নির্ধারণ করা হবে যাতে তা মূল্যস্ফীতির হারের চেয়ে কমপক্ষে 2 থেকে 3% বেশি থাকে। এতে করে প্রভিডেন্ট ফান্ডে জমানো অর্থের প্রকৃত ক্রয়ক্ষমতা বছরের পর বছর সংরক্ষিত থাকবে এবং অবসরের সময় একজন কর্মকর্তা একটি অর্থপূর্ণ পরিমাণ অর্থ হাতে পাবেন। এই সুদের হার বৃদ্ধির প্রভাব কতটা হবে তা একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। ধরা যাক, একজন কর্মকর্তা প্রতি মাসে তার প্রভিডেন্ট ফান্ডে 3000 টাকা জমা দেন এবং সরকার সমপরিমাণ অবদান রাখে। অর্থাৎ প্রতি মাসে মোট জমা হয় 6000 টাকা এবং বছরে জমা হয় 72,000 টাকা। যদি বর্তমান সুদের হার 13% হয় এবং নতুন নিয়মে তা 15% উন্নীত হয়, তাহলে 30 বছরের কর্মজীবনে সঞ্চিত অর্থের পার্থক্য হবে অত্যন্ত উল্লেখযোগ্য। 13% সুদে 30 বছরে যে পরিমাণ অর্থ জমবে, 15% সুদে তার চেয়ে কয়েক লক্ষ টাকা বেশি জমবে।
এই বাড়তি অর্থ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার জীবনে একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। নতুন নিয়মের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হল প্রভিডেন্ট ফান্ডে কর্মকর্তার নিজের অবদানের হার নিজে নির্ধারণ করার সুযোগ। বর্তমানে একটি নির্দিষ্ট হারে বাধ্যতামূলক কর্তন করা হয়, কিন্তু নতুন নিয়মে একজন কর্মকর্তা ইচ্ছা করলে নির্ধারিত ন্যূনতম হারের চেয়ে বেশি পরিমাণ জমা দিতে পারবেন। যে কর্মকর্তা অবসরের পর আরও বেশি আর্থিক নিরাপত্তা চান, তিনি বেশি অবদান রেখে বেশি সুবিধা নিতে পারবেন। এই স্বেচ্ছামূলক অতিরিক্ত অবদানের বিষয়টি কর্মকর্তাদের নিজস্ব আর্থিক পরিকল্পনার স্বাধীনতা দিবে এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অভ্যাস তৈরিতে উৎসাহিত করবে। পাশাপাশি এই অতিরিক্ত অবদানের উপর একটি বিশেষ উচ্চতর সুদের হার প্রযোজ্য হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা কর্মকর্তাদের বেশি সঞ্চয় করতে আরও উৎসাহিত করবে। প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম বা ঋণ গ্রহণের নিয়মেও আসছে একটি বড় পরিবর্তন। নতুন নিয়মে প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম নেওয়ার প্রক্রিয়া অনেকটাই সহজ ও দ্রুত করা হবে। বর্তমানে অগ্রিম নেওয়ার জন্য যে দীর্ঘ কাগজপত্রের প্রক্রিয়া ও অনুমোদনের প্রয়োজন হয়, তা অনেকটাই সরলীকৃত করা হবে। বিশেষ পরিস্থিতি যেমন গুরুতর অসুস্থতা, সন্তানের বিবাহ, বাড়ি নির্মাণ বা ক্রয় এবং শিক্ষা খরচের জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম নেওয়ার সুযোগ আরও সহজলভ্য করা হবে। ডিজিটাল আবেদন পদ্ধতি চালু করা হবে, যাতে একজন কর্মকর্তা অনলাইনে আবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন পেতে পারেন। এতে করে জরুরি প্রয়োজনে নিজের সঞ্চিত অর্থ সময়মতো ব্যবহার করার সুযোগ তৈরি হবে। প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়মে বিনিয়োগ বৈচিত্র্যের বিষয়টিও একটি গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের অর্থ মূলত সরকারি বন্ড ও ট্রেজারি বিলে বিনিয়োগ করা হয়। নতুন ব্যবস্থায় এই বিনিয়োগের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নিরাপদ কিন্তু উচ্চতর আয়ের বিনিয়োগ মাধ্যমে অর্থ রাখার সুযোগ তৈরি হলে প্রভিডেন্ট ফান্ডের সামগ্রিক রিটার্ন বাড়বে এবং এর সুবিধা পাবেন কর্মকর্তারা। তবে এই বিনিয়োগ বৈচিত্র্যের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা সর্বোচ্চ গুরুত্ব পাবে, কারণ কর্মকর্তাদের সঞ্চিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। একটি বিশেষজ্ঞ বিনিয়োগ কমিটি এই বিনিয়োগ সিদ্ধান্তগুলো পরিচালনা করবে এবং নিয়মিতভাবে বিনিয়োগের কর্মক্ষমতা মূল্যায়ন করবে। ডিজিটাল প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাপনা নতুন নিয়মের একটি অত্যন্ত প্রশংসনীয় দিক। নতুন ব্যবস্থায় প্রতিটি কর্মকর্তার জন্য একটি ডিজিটাল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট তৈরি করা হবে, যেখানে তিনি যে কোনো সময় তার মোট জমার পরিমাণ, অর্জিত সুদ, সরকারের অবদান এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন। মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে এই তথ্য সহজেই অ্যাক্সেস করা যাবে। প্রতি মাসে একটি ডিজিটাল বিবৃতি কর্মকর্তার নিবন্ধিত মোবাইল নম্বর বা ইমেইলে পাঠানো হবে। এই স্বচ্ছতা কর্মকর্তাদের তাদের নিজস্ব প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে সচেতন করবে এবং যে কোনো ত্রুটি বা অনিয়ম তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে সংশোধন করার সুযোগ দেবে। এই ডিজিটালাইজেশন প্রভিডেন্ট ফান্ড প্রশাসনে দুর্নীতি ও অনিয়মের সুযোগও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। নতুন নিয়মে নমিনেশন বা মনোনয়নের বিষয়টিও অনেক সহজ ও স্পষ্ট করা হচ্ছে। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের নমিনেশন আপডেট করার প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই জটিল এবং অনেক কর্মকর্তাই বিবাহ, সন্তান জন্ম বা পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর নমিনেশন আপডেট করতে ভুলে যান। নতুন ডিজিটাল ব্যবস্থায় একজন কর্মকর্তা যে কোনো সময় অনলাইনে তার নমিনেশন আপডেট করতে পারবেন। এছাড়া সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত বিরতিতে নমিনেশন যাচাই করার অনুরোধ পাঠানো হবে, যাতে কর্মকর্তারা তাদের নমিনেশন সর্বদা হালনাগাদ রাখেন। একজন কর্মকর্তার মৃত্যুর পর তার মনোনীত উত্তরাধিকারীরা যাতে দ্রুত ও ঝামেলামুক্তভাবে প্রভিডেন্ট ফান্ডের অর্থ পেতে পারেন, সেজন্য দাবি নিষ্পত্তির প্রক্রিয়াও ব্যাপকভাবে সরলীকৃত করা হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়মে আরেকটি উদ্ভাবনী বিষয় হল আংশিক উত্তোলনের সুবিধা। বর্তমানে প্রভিডেন্ট ফান্ড থেকে অর্থ উত্তোলনের সুযোগ মূলত অবসর গ্রহণের সময় বা চাকরি থেকে পদত্যাগের সময় পাওয়া যায়। নতুন নিয়মে নির্দিষ্ট বছর চাকরি করার পর একটি নির্দিষ্ট শতাংশ পর্যন্ত আংশিক উত্তোলন